আমরা তার পরিচয়টা একটু জেনে নিই যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা বলেছি রাসূলের কি ছিলেন, চাচা ছিলেন। তার পুরো সম্পূর্ণ নাম হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব তথা আব্দুল মুত্তালিবের ছেলে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম ছিল, কুনিয়ত ছিল আবু আম্মারা বা আবু ইয়ালা, আবু আম্মারা বা আবু ইয়ালা। আর তার উপাধি ছিল আসাদুল জান্নাত, জান্নাতের সিংহ। সুবহানাল্লাহ, জান্নাতের সিংহ। আবার অন্যান্য মুফাসসিরগণ বলেন তার নাম হচ্ছে আসাদুল্লাহ, আল্লাহর সিংহ। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপাধি দিয়েছিলেন যে সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের নেতা। সুবহানাল্লাহ, যারা শহীদ আছে তাদের নেতা হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাদদেশ দিয়ে পার দিয়ে যাইতেছিলেন। আবুল হিকাম তথা আবু জাহেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলো। আবু জাহেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকতে বলেন, ভাতিজা শোনো, তুমি তোমার দিন থেকে বিরত থাকবে না। তুমি যে নতুন ধর্মের প্রচলন করেছো, এখান থেকে তুমি কি তোমার কাজ বিরত থাকবে না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণ অপমান করা হলো, এতটা পরিমাণ, এত নিকৃষ্ট ভাষায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলেন। জুবাইর ইবনে আমের একজন দাসী ছিল। এই দাসীটা তখন সেখানে উপস্থিত ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন অপমান করেন, এই অপমানটা তিনি প্রত্যক্ষভাবে দেখেছিলেন, শুনেছিলেন। তিনি নিজেও ভয় পেয়ে গেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো বংশের ছেলে নয়, সাধারণ কোনো পরিবারের ছেলে নয়। যেই ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করছে ওই বংশের লোক ছিল, অথচ শুধু দিন প্রচারের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত পরিমাণে অপমান করেছে। ওই দাসী তখন খেয়ে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেন নাই, কোনো প্রতিবাদ করেন নাই। সেখান থেকে রাসূল চলে গেলেন। ইন্নামিন টাইম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকারে ছিলেন, কারণ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিকারকে বড় পছন্দ করতেন। হরিণ শিকার করাটা তার নেশা ছিল। রাসূলকে যখন অপমান করলেন, রাসূল চলে যাওয়ার পরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্নামিন টাইম সেখান দিয়ে আগমন করলেন। ওই দাসী তখন হামজাকে দেখে ফেললেন। ওই দাসী বললেন, শোনো আবু আম্মারা, শোনো, তোমাকে এমন একটা ঘটনা আজকে বলবো, এমন একটা ইভেন্টের কথা তোমাকে বলবো যেটা মক্কার জমিনে যদি একটা দরিদ্র ছেলেও থাকে, রাখালো ছেলে থাকে, ওই রাখাল ছেলেকেও যদি এইভাবে করতো, অপমান করতো, ওই রাখাল ছেলে ওটা প্রতিবাদ করতো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু মাত্র প্রতিবাদ করে নাই। কিন্তু এই যে আবু জাহেল আছে, তোমার ভাতিজার সাথে যে বিহারটা করেছে, আমি দাসী হয়ে খুবই ব্যথিত হয়েছি। তোমার ভাতিজাকে এত পরিমাণে আবু জাহেল অপমান করেছে, এটা ভাষায় প্রকাশ করার মতো না, এটা বলার মতো না। এই কথা যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, তিনি আর বাসায় গেলেন না, সোজা কাবার দিকে রওনা দিলেন। কাবাতে গিয়ে দেখেন আবু জাহেল বনু মাখজুমের গোত্রের লোকদের সাথে আলোচনা করছেন, ডিসকাস করছেন, তাদের সাথে কথা বলছেন। ইন্নামিন টাইম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা সেখানে চলে গেলেন। আবু জাহেল মনে মনে ভাবলেন, আজ হয়তো কোনো একটা অঘটন ঘটবে। আবু জাহেল তো জানতেন যে সে কি করে এসেছে, তাই না? আবু জাহেল জানতো না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার বিয়েটা কেমন ছিল? আবু জাহেল জানছে। কিন্তু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা যাওয়ার পরে যাইতে দেখি সেখানে যে কোনো কথা নেই, যাওয়ার পরে আবু জাহেলের গলে সজোরে একটা থাপ্পড় মেরেছিল। আল্লাহু আকবার, সজোরে একটা থাপ্পড় মেরেছেন যে ভাতিজাকে এত পরিমাণে অপমান করার কারণ কি? তোমার কি কারণে অপমান করেছো? আমার ভাতিজা নতুন একটা ধর্মের দাওয়াত দিয়েছে,
আল্লাহু আকবার। কিন্তু তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা কি করেন নাই? ঈমান আনেন নাই। কিন্তু ঘোষণা দিলেন কি? আমি আমার ভাতিজার ধর্ম অ্যাকসেপ্ট করেছি। সজনে থাকতো মানার পরে এই মাকসুদ গোত্রের যে লোকগুলো ছিল তারা দাঁড়িয়ে গেছে যে হামজা তোমার এত বড় সাহস, আবু জাহেলের মতো নেতাকে তুমি থাপ্পড় মারো, কলিজার পাটা লাগে। হামজা রাদিয়াল্লাহু তাআলা শুধু দেখেন আসলে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, এই জন্য ভাতিজার প্রতি তার এতটা গভীর ভালোবাসা। আবু জাহেলের মতো নেতাকেও হামজা কি করেন নাই? ছেড়ে দেন নাই, শুধু ভাতিজাকে অপমান করার কারণে। যখন কোনো মাকসুদের লোকেরা হামজা রাদিয়াল্লাহু তাআলার মুখে দাঁড়াইতে শাসাইতে উঠতেছে যে তোমার এত বড় সাহস যে তুমি আবু জাহেলের কাঁধে থাপ্পড় মেরেছো, তখন আবু জাহেল নিজের দিকে বলে আমি বিগত দিনে মুহাম্মদকে যেই অপমান করেছি আর ভাতিজাকে যেই অপমান করেছি, কিন্তু আজকের অপমানটা একটু ডিফারেন্ট ছিল, ডিফারেন্ট ছিল। আজকের মতো এত অপমান আমি আবু জাহেল আর কোনোদিন করিনি, যার কারণে এই অপমানটা হামজা কি করতে পারে নাই? সহ্য করতে পারে নাই। এই জন্য হামজা রাদিয়াল্লাহু তাআলা সজোরে আমাকে কি করেছে? থাপ্পড় মেরেছে। আবু জাহেল ক্ষমা করে দিয়েছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা সেখান থেকে ফিরে আসলেন, কিন্তু তার তো কমিটমেন্ট ছিল, সে ইসলাম গ্রহণ করেছে। ডিক্লারেশন দিয়েছে সবার সামনে, আবু জাহেলের সামনে। আবু এবার হামজা রাদিয়াল্লাহু তাআলার মতো ঠকে গেল যে আমি যে ঘোষণা দিয়ে আসলাম এই ঘোষণার কি হবে? আসলে আমি আদৌ কি নাই মুসলিম না, আমি ভাতিজার ধর্ম তো অ্যাকসেপ্ট করি নাই, তাহলে আমার কি হালত হবে? আমি কি হব? হামজা রাদিয়াল্লাহু তাআলা রাতের ভিতরে আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করলেন, রব্বুল আলামিন আমি যে ঘোষণা দিয়েছি এটা আমার জবান থেকে যেভাবেই হোক বের হয়ে গেছে, তাই না? রাগের মাথায় হোক আর যেভাবেই হোক, কিন্তু ঘোষণা যদি একা একা দিতেন তাহলে সেইটা উল্টো করে নেওয়া যেত, মেনে নেওয়া যেত। কিন্তু কাবার চত্বরে সকল এবং মাকসুদের যে লোকগুলো ছিল তাদের সামনে আমি কি করেছি? ঘোষণা দিয়েছি। আমি ভাতিজার ধর্ম কি করলাম? অ্যাকসেপ্ট করে নিলাম। এখন কি হবে? আমি না গ্রহণ করলাম না নাই করলাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমার ভাতিজার ধর্ম যদি সত্য হয়ে থাকে, আমার ভাতিজার ধর্ম যদি সত্যি হয়ে থাকে, তাহলে আমাকে ওই ধর্মের প্রতি আমার দিলটাকে কি করে দাও? মনোনিবেশ করে দাও। আর যদি ভাতিজার ধর্ম সত্য না হয়ে থাকে, আমি যেহেতু প্রতিশ্রুতি দিয়েই ফেলেছি, তাহলে এই রাতেই আমার কি করে দাও? মৃত্যু জানি হয়ে যায়, এই রাতেই আমার মৃত্যু হয়ে যায়। এই কথা বলে যখন শপথ করে যখন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ঘুমান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার তিনটা গুণের মাঝে ইসলামের প্রতি এতটা আকৃষ্ট করে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ। হামজা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে রাসূলের দরবারে গিয়ে বলতেছেন, ভাতিজা আমি তো এই কমিটমেন্ট করেছিলাম, এবার তো জানি না তোমার ধর্মের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, তোমার ধর্মের বৈশিষ্ট্যগুলো কি কি, তোমার ধর্মের বিধিবিধানগুলো কি কি, আমি তো এটা জানি না, আমাকে বলো তো, আমার শুনতে বড় ইচ্ছা, আমি এ ব্যাপারে জানতে চাই, বলো তোমার ধর্মের এ ব্যাপারে কি নিয়মকানুনগুলো আছে। রাসূল যখন বললেন, বলার সাথে সাথে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তার হৃদয় এতটা ইসলামের প্রতি ভালোবাসা তৈরি হয়ে গেল, সাথে সাথে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করে নিলেন। দেখেন হেদায়েতের মালিক আবু জাহেল অপমান করবে কেন? আর হামজা রাদিয়াল্লাহু তাআলা ওখানে যাবে কেন? কাবার চত্বরে যাবে কেন? যদি অপমান না করতো তাহলে কি হামজা রাদিয়াল্লাহু তাআলা যাইতো না। দেখেন কি আসলে হেদায়েত যদি আল্লাহ দিতে চান, পুরো পৃথিবী ঘুরে এনে হেদায়েতের কোন পয়েন্টটা আপনাকে নিয়ে আসবে, তাই না? দেখেন আবু জাহেল অপমান করছে কাকে? রাসূলকে। হেদায়েত পায় কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা। এইগুলো বুঝতে হবে, জানতে হবে, ভালোবাসা থাকতে হবে, ইসলামের সাথে ভালোবাসা থাকতে হবে। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামে গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে একটু সাহস সঞ্চার হয়ে যায়।
এরপরে হামজা যখন ইসলাম গ্রহণ করে তখন আল্লাহ রাসূল আর দুইজন ব্যক্তির জন্য ইসলাম গ্রহণের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিহাব্বির রাজুলাইনি, আবু জেহেল অথবা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজন ব্যক্তির জন্য রাসূল দোয়া করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তেজি মানুষ ছিলেন, খুব তেজি ছিলেন। ওমর বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় সাহস, মুহাম্মাদের এত বড় সাহস যে বাগদাদের ধর্ম ব্যতীত অন্য একটা ধর্ম আমাদের সমাজে এই কুরাইশে প্রচলন করবে, মুহাম্মাদের এই সাহস কোত্থেকে আসলো? আমি অন্য বাচ্চা থাকতে মুহাম্মাদকে এই ধর্ম প্রচলন করতে দিতে পারি না। কিন্তু আগের দিন যখন এই প্রতিজ্ঞা করেছে, এই প্রতিজ্ঞা করে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নাঙ্গা তরবারিকে নিয়ে বের হবে, তার আগের রাতেই রাসূল কি করেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলার জন্য অথবা আবু জাহেলের জন্য কি করেছেন? দোয়া করেছেন। যেদিন দোয়া করেছেন যেই রাতে, সেই রাতে ওমরের ভিতরে একটা স্পৃহা জেগেছে যে রাসূলকে কি করবে? হত্যা করবে। রওনা দিয়েছেন তরবারি নিয়ে। এক সাহাবীর সাথে দেখা, বলে কোথায় যাও? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা আমরা করতে নাউজুবিল্লাহ, মুহাম্মাদের আল্লাহটা নামিয়ে আসে আজকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত বড় সাহস যে আমাদের বাপদাদার ধর্ম রেখে অন্য একটা ধর্মের প্রচলন করবে, আর আমিও এই মক্কার জমিনে বাঁচা থাকতে এটা হতে দিতে পারি না। তখন ওই সাহাবী বলল যে তোমার ঘরের খবর নাও, তুমি তোমার ঘরে যাও, যা দেখো যে তোমার ভক্তিপতি আর তোমার মনে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা ফিরে গেলেন, বাসায় যা দেখেন তার মনে সূরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা বিকাশ তেলাওয়াত করতেছে। যখন ওমরের সাউন্ড পায় মনে তো ধোঁয়া খেয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে তুমি কি স্টাডি করো বলো, দেখাও আমাকে। কোনোভাবেই বলে না। ওমর বলে যে তুমি কি ইসলাম গ্রহণ করেছো, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো, বলে কোনো কথা বলে না। যখন এক পর্যায়ে মারতে মারতে রক্তাক্ত হয়ে যায় তখন স্বীকার করে না যে আমি পড়েছি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করে নিয়েছি। তুমি যদি আমাকে মেরেও ফেলো তবে এই ধর্ম আমার দিক থেকে আর কি হবে না, বের হবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলে কি আসলো? প্রশান্তি আসলো যে কি এমন জিনিস, কি এমন একটা ধর্ম যেটা দিনের ভিতরে গেলে আর বের হইতে চায় না, নিজের জীবনকে উৎসর্গ করতে চায় কিন্তু ইসলামকে কি করতে চায় না, ছাড়তে চায় না। এরপরে উনি শোনালেন সূরা তাহা, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে থাকতে পারলেন না, বললেন চলো এখনই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই, যে ইসলাম ধর্ম গ্রহণ করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তরবারিটা তার বসে ধরেন নাই, এই নানটা তরবারি নিয়ে রাসূলের দরবারে ইসলাম গ্রহণ করার জন্য রওনা দিয়েছেন। প্রতিমধ্যে সাহাবীরা যখন দেখেন যে ওমর নানটা তরবারি নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাফা পাহাড়ের পাদদেশে একটা বিয়ে অবস্থান করেছিলেন, সেদিকে যখন রওনা দেন সাহাবীরা যখন দেখে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার তরবারি নিয়ে রাসূলের দিকে এগিয়ে আসছেন, তখন সব সাহাবীরা থমকে গিয়েছিল। ভাবছিলেন না জানি আজকে কোন ঘটনা ঘটে। এইখানে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে বসা ছিলেন। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ভয় পেও না, আসতে দাও ওমরকে, কোনো ভয়ের কারণ নাই। আমাদের ধর্ম সত্য, আমাদের রাসূল সত্য, আমাদের আল্লাহ সত্য। ওমর যদি নেক নিয়ে আসে, সৎ উদ্দেশ্যে ও যদি এসে থাকে তাহলে ভালো, আর নাই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা যেই পুরা তরবারি নিয়ে এসেছে ওই পুরা তরবারি দিয়ে তার কমার গর্দানটা নামিয়ে দিব। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন সব সাহাবী একদম স্তব্ধ হয়ে গেল, চুপচাপ বসে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরে নাম করলেন, বসলেন। এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে নিচে তরবারিটা রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পেরেছি আপনি সত্য, আল্লাহ সত্য, আপনার ধর্ম সত্য। আল্লাহু আকবার। সাথে সাথে তিনি কি করে নিলেন? ইসলাম গ্রহণ করে নিলেন, কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওমর যদি এখানে আমাদের যদি
কিভাবে সাহস দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণটা একটু ঠিক করতে হবে, যে কোথায় আসলেন, আল্লাহ তাআলা কোথায় নিলেন, আবার তাকে রাসূলের কাছে এনে ইসলামের পদতলে নিয়ে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দিলটা পরিষ্কার ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম সত্য নাকি আমাদের ধর্ম সত্য। যেটা সত্য সেটাই থাকবে পৃথিবীতে, মক্কার জমিনে সেটাই থাকবে। যদি সত্য না থাকে, আমাদের ধর্ম সত্য না হয়, তাহলে সেটা কেন মানব? তার দিলে এরকম তামান্না ছিল। এই তামান্না নিয়েই রাসূলের দরবারে কি দিয়েছিলেন? রওনা দিয়েছিলেন। এই জন্য সে কি পেয়েছে? হেদায়েত পেয়েছে। সে সত্য মিথ্যা পার্থক্যটা ডিভাইডেড করতে চেয়েছিল। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি উপাধি দিয়েছিলেন? ফারুক উপাধি দিয়েছিলেন, সত্য মিথ্যা পার্থক্যকারী। এরপর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শুধু তাই নয়, উহুদের যুদ্ধে দেখেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলার অবদানটা কেমন ছিল। বদরের যুদ্ধে দেখেন, বদরের যুদ্ধে যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার আনসার যারা ছিল তাদেরকে সর্বপ্রথম তাদেরকে সামনে পাঠিয়েছিলেন যে যাও তোমরা উতবা, সাইবা এবং ওয়ালিদের সাথে যুদ্ধ করো। এই উতবা, সাইবা, ওয়ালিদ গর্ব করে বলেছিল এই মদিনার যে চাষাগুলো আছে তাদের সাথে আমরা কি করতে চাই না? যুদ্ধ করতে চাই না। আমরা তো যুদ্ধ করতে এসেছি। দাম্ভিকতা, অহংকার যে পতনের মূল, এটাই জ্বলন্ত প্রমাণ। এই উতবা, সাইবা অহংকার করে চিৎকার করে বলেছিল কোথায় আমার ভাতিজাগুলো, কোথায় আমার চাচাগুলো, কোথায়? আমরা তো চাচা ভাতিজার সাথে যুদ্ধ করতে এসেছি, আমরা মদিনার চাচাদের সাথে যুদ্ধ করতে আসিনি। আমরা এসেছি কি আসবো? আমাদের দরবারের সামনে আসুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে পাঠালেন, যাও যাও, কারণ এরা তো ভাতিজা, এরা ভাই ভাই, সামনে যাও, একটু যুদ্ধ করো, তোমাদেরকে একটু ডাকছে। আলী রাদিয়াল্লাহু তাআলা কে পাঠালেন, উবাইদা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা কে পাঠালেন। তারা সামনে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করলেন। উতবার সাথে পাঠালেন উবাইদা ইবনে হারিসকে, কারণ উবাইদা ইবনে হারিস ছিল একটু বয়োবৃদ্ধ মানুষ, একটু বয়স্ক মানুষ। হামজা রাদিয়াল্লাহু তাআলা কে পাঠালেন সাহেবের সাথে মুখোমুখি করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা কে পাঠালেন উতবার ছেলে ওয়ালিদের সাথে ফাইট করার জন্য। এই আলী রাদিয়াল্লাহু তাআলা হামজা রাদিয়াল্লাহু তাআলা প্রথম আঘাতে ওয়ালিদ ইবনে সাহেবাকে একবারে দুনিয়া থেকে পাঠিয়ে দেন, দুনিয়া থেকে বিদায় করে যান। কিন্তু উবাইদা বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা একটু ভয়ভীত ছিলেন, তিনি উতবার সাথে যুদ্ধ করে পারছিলেন না। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা তিনি এগিয়ে গেলেন এবং উতবাকেও দুনিয়া থেকে পাঠিয়ে দিলেন। মক্কার কুরাইশরা যখন পরাজয় বরণ করে তখন কামব্যাক করে ফিরে আসে, তখন মক্কার কুরাইশদের থেকে কিছু লোক বলতেছিল যে এই যে পাগড়ি পরিহিত একটা লোক ঘোড়ার ভিতরে দেখতেছি, এই লোকটাকে, এই লোকটা বড় আমাদের ক্ষতি করেছে। তখন জিজ্ঞেস করার পরে বললো এটা কেউ না, এটা হচ্ছে রাসূলের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। তখন মক্কার কুরাইশরা বলেছিল এই লোকটা আমাদের অনেক বড় ক্ষতি করে দিয়েছে, অনেক বড় ক্ষতি করে দিয়েছে। এই লোকটা না থাকলে হয়তো আজ আমরা বিজয় লাভ করতাম, কিন্তু এই লোকটা আজ আমাদের কাফেরদেরকে একদম কুচুকাটা করে ফেলেছে, আমাদের তছনছ করে দিয়েছে, এই শুধু একটা লোকের কারণে। তাহলে বোঝেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা কতটা পালন ছিলেন, কতটা বীর ছিলেন উহুদের যুদ্ধে। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা প্রতিশোধ কিভাবে গ্রহণ করবেন, কিভাবে নেবেন? বদরের যুদ্ধের পর থেকেই তাদের একটা টার্গেট ছিল যে আমরা উহুদের যুদ্ধে মুসলমানদের যতটা প্রতিশোধ নিব তার চেয়ে হামজার প্রতিশোধটা আমরা যেন নিতে পারি, হামজার প্রতিশোধটা যেন আমরা নিতে পারি, যে হামজাকে যেন হত্যা করতে পারি। এই জন্য কাফিরদের একজন গোলাম ছিল ওয়াহশী। এই ওয়াহশীকে বলেছিল, তার মনে বলেছিল যে তুমি যদি রাসূলের চাচা হামজাকে হত্যা করতে পারো তাহলে আমি তোমাকে আজাদ করে দিব, আমি তোমাকে মুক্ত করে দেব, তুমি স্বাধীন। কখন থেকে স্বাধীন? যখন থেকে তুমি হামজাকে হত্যা করবে। এই ওয়াহশী গোলাম তীর চালাইতে খুব পারদর্শী ছিল, তীর চালানোর জন্য খুব পারদর্শী ছিলেন।
তীর চালাইতে খুব পারত, কারণ কালো যারা আছে, হাফসি যারা আছে, তারা একটু উঁচু টাইপের ছিল, কালো বিশাল দেহের অধিকারী, তাদের তীরটা কখনো মিস্টেক হতো না। ওদের যুদ্ধ শুরু হয়েছে কমিটমেন্ট অনুযায়ী। এই ওয়াহশী হাফসি গোলামটা, তার একটাই লক্ষ্য ছিল, তিনি বলেন আতাহিকুল মাকতুমে তিনি বলেছেন, তিনি নিজেই বর্ণনা করেছেন যে আমি ওদের যুদ্ধে যাওয়ার একটাই কারণ নিজেকে মুক্ত করা, দাসত্ব শৃঙ্খল থেকে নিজেকে মুক্ত করা, আর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া, হত্যা করা, এটাই আমার লক্ষ্য। যখন ওদের যুদ্ধে চলে, তিনি দেখলেন যে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ায় চড়ে বীর দর্পে যুদ্ধ করতেছেন। তিনি সুযোগের অপেক্ষা ছিলেন কখন হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যা করবেন। তিনি একটা সময় দেখলেন যে না, এই সময়ে যদি আমি আমার তীরটা নিক্ষেপ করি তাহলে হামজা রাদিয়াল্লাহু তাআলা শরীরে বিঁধে যাবে। তিনি ওই সময় তীরটা নিক্ষেপ করে দেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা পাথরে এসে তীরটা বিঁধে গেলে হামজা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে করতে এক সময় ক্লান্ত হয়ে যান, ঘোড়া থেকে পড়ে যান। পড়ে গিয়ে শাহাদাতের যে অমীয় সুধা আছে তিনি পান করেন। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল, সবাই চলে গেছে। এই যুদ্ধের খবর যখন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, এই হিন্দা হচ্ছে উতবা সাহেবা ওয়ালিদ, উতবার মেয়ে, তখন তিনি যখন বুঝতে পারলেন যে এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে তার ভাইকে হত্যা করেছে, তার চাচাকে হত্যা করেছে, তার পিতাকে হত্যা করেছে, সবাই যখন চলে যায়, এই হিন্দা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তার নাকগুলো কেটে দিয়েছে, তার কানগুলো আলাদা করে দিয়েছে, গলাটা আলাদা করে দিয়েছে, হাতগুলো কেটে ফেলেছে, কলিজাটা বের করে চলবল করতেছিলেন আর বলতেছিলেন যে আমার বাবার প্রতিশোধ দিয়েছে। আর এই হাফসি গোলামকে বলেছিল যে আমি তোমার কাছে চিরঋণী, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমি গর্ব করে বেরবো, এই হাফসির কারণে আমি আমার বাবার হত্যার বিচার করেছি, আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে পেরেছি। হামজা রাদিয়াল্লাহু তাআলা কি পরিমাণ তাদের ক্ষোভ ছিল কাফেরদের। আর কোন মুসলমানকে তিনি কি করেন নাই, এভাবে টুকরা টুকরা করেন নাই। এরপরে হিন্দা চলে যাওয়ার পরে রাসূল আসলেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা চেহারাটা দেখে রাসূল তৎক্ষণাৎ কেঁদে দিলেন, কান্না করলেন। রাসূল শপথ করলেন যে আমার চাচাকে যারা এতগুলো দিন নির্মমভাবে যারা হত্যা করেছে, আমার চাচার সাথে যে বিহারটা করেছে, আমি একজন নয়, দুইজন নয়, আমি 70 জন কাফেরের সাথে এমন বিহার করবো, আল্লাহু আকবার, 70 জন কাফেরের সাথে এই বিহারটা করবো। আমার চাচার সাথে একমাত্র বিহার করেছে। রাসূল চাচাকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। রাসূল শপথ করলেন যে একজন নয়, দুইজন নয়, 70 জন কাফেরের সাথে আমি এমন বিহার করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন সূরাতুন নাহলের 126 নম্বর আয়াতে, ওয়া ইন আ'আকাবতুম ফা'আকিবু বিমিথলি মা আ'আকাবতুম ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। কাফেররা তোমাদের সাথে যেই ধরনের প্রতিশোধ নিয়েছে, যেই ধরনের ক্ষতি করেছে, তোমরা ঠিক ওই পরিমাণ ক্ষতি করবে কাফেরদের সাথে, এর ব্যতিক্রম করবে না, এর চেয়ে অতিরিক্ত করবে না। ইসলাম বলে অশান্তি ধর্ম। যদি ইসলাম অশান্তি হয় তো একটা আয়াত থেকে শিক্ষা নিলে হেদায়েতের জন্য যথেষ্ট। যেখানে রাসূল শপথ করেছেন, এখানে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন যে না, আপনি চাইলে কাফেরদের সাথে অতিরিক্ত কোনো শাস্তি তাদেরকে দিতে পারেন না। আপনার চাচার সাথে নিয়ম করেছে, আপনার চাচাকে টুকরা বিচূর্ণ করেছে, কেটেছে, অন্য কোনো মুসলমানদের করেননি। এই জন্য আপনিও চাইলে একজন মুসলিমের সাথে এই বিহার করতে পারেন, 70 জন মুসলমান কাফেরদের সাথে এই বিহারটা করতে পারেন না। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, রাসূলকে বললেন সাবারতু লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। আপনি যদি ধৈর্য ধরেন, আপনি প্রতিশোধ নেওয়া লাগবে কেন? রাসূল নবীহি, প্রতিশোধ নেওয়ার জন্য আমি আল্লাহ তো আছি, আমি আল্লাহ তো যথেষ্ট। আপনি যদি ধৈর্য ধরেন তাহলে সেটা আপনার জন্য কি হবে? কল্যাণ হবে। এরপর হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিজ্ঞা করেছিলেন, কসম খেয়েছিলেন, সেই কসমের কাফারা আদায় করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হামজা রাদিয়াল্লাহু তাআলাকে কবরস্থ করার জন্য নিয়ে গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা
বোন আসলেন, দুইটা কাপড় নিয়ে আসলেন, দুইটা কাপড় নিয়ে আসেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পড়াবেন তখন কাপড়ের সংকট ছিল। একটা কাপড় যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন তখন তার একটা কাফনে হয় না, মাথা ঢাকলে পা ঢাকে না, আবার পা ঢাকলে তার মাথাটা ঢাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটা ঢেকে দিলেন, পাটা ঘাস দিয়ে ঢেকে দিলেন। আল্লাহু আকবার। দেখেন, তাদের মাধ্যমে আমরা দিন পেয়েছি, তাই না? তারা আমাদের দিন দিয়েছেন। তাহলে কেমন মহব্বত করলে, তাদেরকে ভালোবাসে আমরাও তাদের অনুসারী হতে পারি। কবরস্থ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই বাক্য ছিল যে আমার চাচাকে কে হত্যা করেছে, আমার চাচাকে কে হত্যা করেছে, আমি শুধু এক নজর দেখতে চাই। সাহাবীদেরকে বলতেন যে কে হত্যা করেছে। এই ওয়াসি নামে রাসূল তখন হয়তো দেখলেও স্মরণে রাখেন নাই। পরবর্তীতে এই ওয়াসি যখন ইসলাম গ্রহণ করে রাসূলের দরবারে আসেন, ওয়াসিকে দেখে রাসূল জিজ্ঞেস করলেন, তুমি কি আমার চাচাকে হত্যা করেছো? তুমি কি আমার রাসূলের চাচার হত্যাকারী? রাসূল তাকে ক্ষমা করে দিয়েছেন, কারণ ইসলাম গ্রহণ করেছে। রাসূলের কোনো ওয়ে ছিল না। রাসূল আল্লাহ যাকে হিদায়াত দেন, রাসূল তার উপর রেগে থাকতে পারেন? পারেন না। রাসূল ক্ষমা করে দিলেন, কিন্তু তার মনে বড় ব্যথা ছিল। রাসূল বললেন যে হাবশী, ওয়াসি, তুমি কখনো আমার সামনে এসো না। তোমাকে দেখলে আমার চাচা যে মর্মান্তিক শহীদ, আমার চাচার কথা মনে পড়ে যায়। আমি নিজেকে কি করতে পারি না, কন্ট্রোল করতে পারি না। এই জন্য তুমি কখনো আর আমার সামনে এসে এই ওয়াসি এরপরে থেকে কখনো রাসূলের সামনে আসেননি। দেখেন, রাসূল যেমন চাচাকে মহব্বত করতেন, ভালোবাসতেন, কিসের জন্য? ইসলামের জন্য। চাচাই তো হাতিয়ার ছিল না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান রেখেছিল। এই জন্য দিল থেকে ইসলামকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। এই জন্য ইসলামের সাথে যারা ইসলাম প্রচার প্রসার করে তাদেরকে দিল থেকে মহব্বত করতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে। আপনি যদি তাদেরকে মহব্বত না করেন, ভালো না বাসেন, দিন প্রচারের ক্ষেত্রে তাদের সাহায্য সহযোগিতা না করেন, তাহলে আল্লাহ আপনাকে কি করবে না? হেদায়েত পথ দেখাবে না। এই জন্য আমাদের কি করতে হবে? যারা ইসলাম প্রচারে অবদান রেখেছে তাদেরকে ভালোবাসতে